চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে সেই আলো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে মনে এসে সাজালো সেই আলো চাই আমার বুকে মনে এসে সাজালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে আমার মনে ঢালো তার বিরহে আমার মনে ঢালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ বিছে খাবে পুরে
সাপ বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ বিছে খাবে কুরে সাপ বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আজকে রাতে বেলা বাড়ি গিয়ে ঘুমাবেন, সকাল না উঠতে পারেন, ওই ঘুমের মধ্যেই আজরাইল নিয়ে চলে যাবে। ভোরবেলা ফজরের নামাজের পর মুয়াজ্জিন উঠবে আমাদের অমুক গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। কত মানুষ ঘুরবে, চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে, কত মানুষ দেখবে, কে মারা গেল একবার দেখে আসি, যাই কোথা ভিড় আছে একটু দেখে আসি। কত মানুষ বলবে ইস এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, আজকে মারা গেল। একবার ভেবেছেন আপনার নামটা মসজিদে এলান হবে? আপনার নাম যখন এলান হবে আপনার উপায় কি হবে? আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, হাজার হাজার লোক আপনাকে দেখতে এলো, কাফন পরানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো, মাটিগুলো আস্তে আস্তে চাপা দেওয়া হয়, আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। যখনই 40 কদম কবরস্থান ফাঁকা হয়ে যাবে, সবাই 40 কদম চলে যাবে, মুনকার নেকির ফারিস্তারা নেমে আসবে। নেমে কি করবে? কবি লিখছে মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ বিছে খাবে কুরে সাপ বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো, জীবনে অনেক আয়েশ আরাম করেছো, পয়লা জানুয়ারি পড়ার আগে বড় বড় ডিজে গাড়িতে তুলে মাটি কামাতে কামাতে পিকনিকে গেলে, চতুর্দিকে মদ পান করলে, ভালো করে ঘুরলে, দুনিয়াদারি করলে, নামাজ পড়ার কথা খেয়াল ছিল না, আজকের তোমাদের রোজা রাখার কথা খেয়াল নেই, মা বাপের সেবা করার কথা খেয়াল নেই, দিন ইসলামের কোনো কথা খেয়াল নাই। এবার ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ইমান আমল থাকলে বলতে পারবো, যদি ইমান আমল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস। আমি জানি না তোমরা আমার সামনে শোনা, দয়া করে তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায়, খবরদার তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা সহ্য হয় না, সরে যাও, হায় আফসোস হায় আফসোস, আমি জানি না, সরে যাও। মুনকার নেকির ফারিস্তারা বলবে আল্লাহ ডিজে বাজানো লোক রিজেক্ট করা মাল, আল্লাহ বলবে তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মুনকার নেকি তোরা চলে আয়, কানা আর কালা দুটো ঢোক, এবারে কানার কালা ফেরেশতা দুটো, তোরা ঢোক। ও যেরকম বড় বড় ডিজে বাজিয়ে ডান্স করতে করতে রাস্তা কাঁপাতে কাঁপাতে গেছিল, এ কানার খোঁড়া, ও তো তোরা দেখতেও পাবেনি শুনতেও পাবেনি, তোরা একটা কাজ কর, তোরা গিয়ে ওই ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা যা। আহা, এদিকের পাঁজরের হার এদিকে, এদিকের পাঁজরের হার এদিকে, কবরে বলে সাপ আসবে। ভাই আমার কথা নয়, হাদিসের কথা, আসবে কবরে, এক একটা কবরে 99টা করে সাপ। ওই ডানা সাপ হেলে সাপ না, যেটা ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায়, আমাদের দিক বাচ্চা কাচ্চা ডানা সাপ এরকম লেজ ধরে এরকম তোলে, ডানা সাপের হেলে সাপের লেজ ধরে এরকম করে ঘুর পাক দিচ্ছে বাচ্চা কাচ্চা, কি সাহস? আপনাদের কি মনে হয় কবরে হেলে সাপ ডানা সাপ থাকবে? কবরের সাপ
একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত সাপ একটা নয়, দুটো নয়, 99টা করে এক একটা কবরে থাকবে। ওরে ভাই, আজও কি তোমরা নামাজ কাজা করে থাকবে? যদি আজ রাত্রেবেলা তোমার মৃত্যু এসে যায়, একটা বার চোখটা বন্ধ করে ভাবো তোমার অবস্থা কি হবে। খবরদার, যদি গজলের মাধ্যম দিয়ে অন্তরে চেতনা জাগি, মসজিদটা ভর্তি করো, নামাজ পড়ো, তওবা করো। আমার আল্লাহ যদি তুমি তওবা করো, খালিস নিতে যদি তওবা করো, আমার আল্লাহ বলেছে তোর পূর্বের জীবনের তওবা করার পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে তোকে বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমার কথা যদি মনে হয় যে না কথাগুলো সত্য, তাহলে ভাই তওবা করে নাও, কাল থেকে নামাজ আদায় করো। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ হলো জান্নাতের চাবি। তাই কবি লিখছে, মন করনে গিয়ে ফেরেশতারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুরে, সাপ বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ